বাচ্চাদের দাঁত পড়ে গেলে এ দাঁতটা ইঁদুরের গর্তে ফেলে দিয়ে আসতে হয় এবং বলতে হয়, ইঁদুর মামা তোমার মতো দাঁত যেন আমারও হয়। আমরা অনেক সময় কথার কথা একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতেছি, 3 জন 4 জন 5 জন, হঠাৎ ওই লোকটা উপস্থিত। কি বলি আমরা? আরে আপনার তো হায়াত আছে, বলি না? আরে আপনারা নিয়েই তো আলোচনা হচ্ছিল, আপনার তো হায়াত আছে, আপনি আয়সা করছেন, নাহুজুবিল্লাহ। হঠাৎ পানি গলার মধ্যে আটকে গেছে কিংবা খাবার গলার মধ্যে আটকে গেছে, এই যে কাশা শুরু করছে, আরেকজনে বলতেছে আহারে কেটা জানি তোর নাম নিস। অনেকে এরকম আছে, ঘর থেকে সফরে বের হবে, ঢাকা যাবে কিংবা অন্য কোথাও যাবে, ঘর থেকে বের হয়েছে তো দেখলো যে একটা কালো বিড়াল তার রাস্তাকে ক্রস করছে, অথবা একজন কোনো মহিলা কিংবা যে কেউ হোক খালি কলসি খালি জগ নিয়ে রাস্তা থেকে পানি আনতে গেছে। এই খালি কলসি নিয়ে গেল কেন? তার সফরে অমঙ্গল হবে। আমি নিজে দেখছি এই কাহিনীটা, আমি দেখছি। এরকম আরও আছে, পরীক্ষার আগে ডিম খাওয়া যাবে না, জোড়া কলা খেলে জোড়া সন্তান হয়, এই জন্য জোড়া কলাই কেউ কিনতে চায় না, জোড়া কলা কেউ খাইতেও চায় না। আল্লাহ, তো বলছিলাম আমাদের সমাজে এরকম অসংখ্য অগণিত কুসংস্কার বিদআতে ছেয়ে আছে। বাচ্চার কপালে টিপ দেই, হ্যাঁ, যদি সুন্দরের জন্য কেউ টিপ দেয় জায়েজ আছে, না জায়েজ কিছু না। কিন্তু যদি এরকম টিপ দেয় এই জন্য যে বদনজর থেকে এই টিপ তাকে রক্ষা করবে, নাউজুবিল্লাহ, সে শিরক করলো। সে কি করলো? আরে কথা বলেন, শিরক করলো, শিরক, আল্লাহর সাথে শরীক করলো। একটা টিপ কাউকে বদনজর থেকে রক্ষা করতে পারে? সূরা ফালাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখাচ্ছেন, আমরা সবাই সূরা ফালাক পারি কম বেশ, প্রতিটি মুসলমান কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা পারি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হে নবী কুল, আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এরকম অনিষ্ট থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, হিংসুকের হিংসা থেকে, বদনজরের বদনজর থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। হে নবী আপনি বলুন, নবীকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, নবী আপনি আমার কাছে আশ্রয় চান, আর আমি একটা কপালের মধ্যে টিপ দিয়ে বলতেছি এই টিপ বদনজর থেকে রক্ষা করবে। এগুলো মানতে হবে আমার। এরকম অনেক মা বোনেরা আছে, অনেক মায়েরা, অনেক বোনেরা প্রেগনেন্ট থাকে, গর্ভবতী অবস্থায় কখনো যদি গন্না লেগে যায়, গন্না বলে, আপনারা গন্নাই চেনেন, অর্থাৎ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ। এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় আমাদের মা বোনেরা যারা গর্ভবতী তাদেরকে ইটা সেটা কাটতে দেয় না, সবজি কাটতে দেয় না, বলে যে কাটা সেটা করলে পেটের বাচ্চা কি হয়? বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, পেটের বাচ্চাটা কি হয়? বিকলাঙ্গ হয়। নাউযুবিল্লাহ, এই যে ধারণা, এটা কুফরি ধারণা। চন্দ্র সূর্য গ্রহণের সাথে মায়ের পেটের বাচ্চার কোনো সম্পর্ক নাই, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় তোমরা নামাজ পড়ো, বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। এই মুহূর্তগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের সময় এরকম হবে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর আজকে আমাদের মা বোনেরা শেখাচ্ছে না, এটা সেটা কাটা যাবে না, বিকলাঙ্গ হয়ে যাবে বাচ্চা। আল্লাহ, এরকম অনেকে আছে যে অনেক সময় আমাদের অনেকের দোকান আছে, অনেকের গাড়ি চালায়, অনেকে অটো চালায়, তো প্রথম যে টাকাটা ইনকাম হয় দোকানে হোক বা গাড়িতে হোক, এই টাকাটা আমরা চুমু খাই, অনেকে দেখছি চুমু খায়। এটা ঠিক না, এটা বিদআত। প্রথম টাকাটা চুমু খাওয়া, এবং অনেকে দেখছি দোকানের মধ্যে প্রথম 60 না করা পর্যন্ত কাউকে বাকি দেয় না। আপনাদের সমাজে আছে কি না? যে প্রথম হুজুর 60 করি না, এখনও 60টা করি, তারপরে টাকাটা আপনি বাকি নেন। এরকম হয়, দেখছি আমি, যে প্রথম টাকাটা নগদ নেয়, যে কেউ যদি নগদে কোনো পণ্য কিনতে আসে, হ্যাঁ এই টাকাটা নেওয়ার পর তারপরে কেউ যদি বাকি চায় বাকি দেয়। কিন্তু দোকান খোলার সাথে সাথে কেউ বাকি চাইলে এটাকে তারা অশুভ মনে করে, অমঙ্গল মনে করে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ কাউকে বাকি দেয় তার কামাই রোজগারে বরকত হয়। এখন আপনি আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে নিজেদেরকে দূরে সরাচ্ছি। এরকম টাকা মাটিতে পড়ে গেছে, এটা নিয়ে সালাম করি, টাকা আমরা বরকত মনে করি, টাকাটাকে বরকত মনে করি, এটা অনেক বড় কিছু। নাউযুবিল্লাহ, টাকা কোনো বরকত না। টাকা মাটিতে পড়ে গেছে, এটা সালাম করার কি আছে? উঠান, সমস্যা নাই, কিন্তু এটা সালাম কেন করছেন?
এই সমস্ত কুসংস্কারগুলো আমাদের সমাজ থেকে দূরে রাখতে হবে। আমাদের মা বোনেরা অনেক সময় শেখায় বাচ্চাদের দাঁত পড়ে গেলে এই দাঁতটা ইঁদুরের গর্তে ফেলে দিয়ে আসতে হয় এবং বলতে হয়, ইঁদুর মামা তোমার মতো দাঁত যেন আমারও হয়। এরকম আছে কিনা আপনাদের সমাজে? ইঁদুরের গর্তে দাঁত ফালাইতে হয়, এই শিক্ষাটা কেন দিচ্ছেন? এবং একটা ইঁদুরের কি ক্ষমতা আছে আপনার বাচ্চার দাঁতগুলো ইঁদুরের দাঁতের মতো হবে? এই যে শিক্ষাটা দিচ্ছেন বাচ্চাটাকে, আপনি তো আল্লাহর কাছ থেকে ইঁদুরের কাছে শিখাই দিতেছেন যে ইঁদুরের কাছে চা বাবা। নাউজুবিল্লাহ। এই সমস্ত কুসংস্কার থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসা উচিত। তারপরে আমরা অনেক সময় কথার কথা একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতেছি, 3 জন 4 জন 5 জন, হঠাৎ ওই লোকটা উপস্থিত। কি বলি আমরা? আরে আপনার তো হায়াত আছে। বলি না? আরে আপনার নিয়েই তো আলোচনা হচ্ছিল, আপনার তো হায়াত আছে, আপনি আইসা করছেন। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি আমাকে বলেন, কাউকে নিয়ে কথা বললে ওই লোকটা হঠাৎ উপস্থিত হয়ে গেলে তার হায়াত বেড়ে যায়? এই সমস্ত কুসংস্কারগুলো আমাদের মধ্যে আছে কিনা? হাঁচি দিচ্ছে, খাবারের মধ্যে হিচকে আসছে, হঠাৎ পানি গলার মধ্যে আটকে গেছে কিংবা খাবার গলার মধ্যে আটকে গেছে, এই যে কাশা শুরু করছে, আরেকজনে করতেছে আহারে কেটা জানি তোর নাম নিস। মাথার মধ্যে তালুর মধ্যে মাথা বাইরে আর বলে কে জানি তোর নাম নিস। এই সমস্ত কুসংস্কারগুলো সমাজ থেকে দূরে রাখতে হবে। কোরআন হাদিসে এর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এগুলো সব কুসংস্কার, বিদআত। এগুলো হাসি দিয়ে বলতেছি ঠিক, কিন্তু কখনো কখনো এগুলো শিরক পর্যন্ত চলে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন। অনেকে এরকম আছে, ঘর থেকে সফরে বের হবে, ঢাকা যাবে কিংবা অন্য কোথাও যাবে, ঘর থেকে বের হয়েছে তো দেখলো যে একটা কালো বিড়াল তার রাস্তাকে ক্রস করছে, অথবা একজন কোনো মহিলা কিংবা যে কেউ হোক খালি কলসি খালি জগ নিয়ে রাস্তা থেকে পানি আনতে গেছে। এই খালি কলসি নিয়ে গেল কেন? তার সফরে অমঙ্গল হবে। আমি নিজে দেখছি এই কাহিনীটা, আমি দেখছি এই খালি কলসিটা কেন নিল, এই জন্য সে ভয়ে আবার ঘরে ঢুকছে এবং বলছে তাড়াতাড়ি পানি বোড়ায় আমার সামনে দিয়ে যা। তারপর ওই লোকটা ঘর থেকে বেরোচ্ছে। অর্থাৎ সে মনে করতেছে যে ঘর থেকে বের হওয়ার সময় যদি খালি কলসি চোখে পড়ে, কালো বিড়াল তার রাস্তা মারিয়ে দেয়, তাহলে তার এই যাত্রা অশুভ হবে। নাউযুবিল্লাহ। এটা মুসলিমদের মধ্যে আছে। আমরা এগুলো বিশ্বাস করতেছি, আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা, চাচারা। এগুলো সম্পূর্ণ কুফরি, সম্পূর্ণ কুফরি এগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এরকম আরও আছে, পরীক্ষার আগে ডিম খাওয়া যাবে না, আছে না? পরীক্ষার আগে ডিম খেলে কি দেয়? পরীক্ষায় ডিম দেয়। এই সমস্ত কথাগুলো কুসংস্কার। তারপরে আছে জোড়া কলা খেলে জোড়া সন্তান হয়, এই জন্য জোড়া কলাই কেউ কিনতে চায় না, জোড়া কলা কেউ খাইতেও চায় না। এগুলো সব কুসংস্কার। তারপরে আছে রাতের বেলা বাঁশ ঝাড়ে বাঁশ কাটা যাবে না। রাতের বেলা এটা সেটা করা যাবে না, কাটা যাবে না, ছিঁড়া যাবে না। কেউ মনে করেন কথার কথা রাতের বেলা একটা কিছু খাইতে মন চাইছে, যাও ওইটা পাইরা নিয়ে আসো। তো ঘরের মুরব্বীরা বলে এই না, রাতের বেলা এটা পারিস না। কেন? সমস্যাটা কোনটা? রাতের বেলা এটা পারা যাবে না কেন? একটা জিনিস মাথায় রাখা উচিত, মহান রব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু আছে সব কাদের জন্য সৃষ্টি করছেন? আমাদের জন্য সৃষ্টি করছেন, আমাদের জন্য। এখন অনেকে বলবে যে হুজুর রাত্রেবেলা জিকির করে, তো দিনের বেলা কি রিচু বুবা থাকে নাকি? বুঝে না। রাতের বেলা বাঁশ ঝাড়ে বাঁশ কাটা যাবে না, একটা ফল ছিঁড়া যাবে না, পাতা ছিঁড়া যাবে না। কেন যাবে না? যে রাতের বেলা জিকির করে। তো দিনের বেলা কি করে ওরা? দিনের বেলা আপনি রাতের বেলা জিকিরটা শুনছেন, দিনের বেলা জিকির শোনেন না। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবাই সর্বাবস্থায় জিকির করে, সুবহানাল্লাহ। কিন্তু এই অর্থ এই নয় যে এগুলো ছিঁড়া যাবে না। হ্যাঁ, এগুলো আমাদের জন্য বানাইছেন। মাছ জিকির করে, গরু জিকির করে, ছাগল জিকির করে, তো এগুলো জবাই করে খাইতেছেন কে? এগুলো ধরতেছেন কেন? এই কথাগুলো মাথায় নেওয়া দরকার। এগুলো সব আমাদের জন্য সৃষ্টি করছেন। যদি কোনো প্রয়োজন হয়, রাতের বেলাও প্রয়োজন হয়, আপনার আমার জন্য এটা জায়েজ আছে, এটা ছিঁড়া ওটা ছিঁড়া, যদি প্রয়োজন হয়, অযথা কথা বলতেছি না আমি। এগুলো আমাদের কুসংস্কারগুলো দূরে রাখতে হবে। আরেকটা কুসংস্কার আছে আমাদের সমাজে, ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে না। ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বললে নাকি রোগ আরও বৃদ্ধি পায়, রোগের মধ্যে বরকত বাড়ে। নাউযুবিল্লাহ। আল্লাহ শাফি আল্লাহ মাফি, আমি নিজে শুনছি। আস্তাগফিরুল্লাহ।
ওষুধ খাওয়ার আগে নাকি এই দোয়া পড়তে হয়, আল্লাহ শাফি আল্লাহ মাফি। আমি কখনো পাই নাই কোরআন হাদিসে যে আল্লাহ শাফি আল্লাহ মাফি কোনো খাবারের দোয়া। ওষুধ খাওয়ার আগেও বিসমিল্লাহ পড়া সুন্নাহ। ওষুধ খাওয়ার আগেও কি করা সুন্নাহ? বিসমিল্লাহ বলা সুন্নাহ। আপনি বিসমিল্লাহ বলে রোগ বাড়বে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করো। কত কুসংস্কার আমাদের মধ্যে। আরও আছে রাতের বেলা নখ চুল এগুলো কাটা যাবে না, আছে না? রাতের বেলা কেউ নখ কাটলে এই রাতের বেলা নখ কাটে না, এটা ঠিক না। চুল কাটলে চুল কাটা যাবে না, রাতের বেলা ঝাড়ু দেওয়া যাবে না, রাতের বেলা আমাদের সমাজে বলে আইডা পানি চিনেন তো আপনারা? হ্যাঁ, উচ্ছিষ্ট যেগুলো উচ্ছিষ্ট পানি বাহিরে ফেলা যাবে না। এরকম অসংখ্য কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত। খাবারের সময় কেউ সালাম দিলে খাইতেছি, সালামের উত্তর দিতে পারলাম না। ও আল্লাহর বান্দা এতগুলো কথা বলতে পারলো, সালামের উত্তর দিতে পারলো না। কেউ দেখলো যে খাইতেছে, আসসালামু আলাইকুম, তো বলতেছে আরে খাইতেছে তো কেমনে সালামের উত্তর দিব? মানে বিশাল বড় গুনাহ খাওয়ার সময় সালামের উত্তর দেওয়া নাকি? আপনি কথা বলতে পারতেছেন, ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন না? এই কুসংস্কারগুলো কে আমাদেরকে শিখাইলো? হ্যাঁ, মাসালা হচ্ছে যদি খাবার মুখের মধ্যে থাকে, লোকমাটা যদি মুখে থাকে, আপনি কোনো খাবার চিবাচ্ছেন, মুখের মধ্যে খাবার আছে, ওই মুহূর্তে কেউ যদি সালাম দেয় ঠিক আছে, ওই মুহূর্তে আপনি সালামের উত্তর দিবেন না, ওইটা আপনার জন্য মাফ। কিন্তু আল্লাহর বান্দা আপনি সুন্দর করে বলতেও পারতেছেন, সালামের উত্তর কেমনে দিব, খাইতাছি। এই কথা বলতে বলতে তো আপনি ওয়ালাইকুম আসসালামটাই বলতে পারতেন নাকি? এই সমস্ত অসংখ্য অগণিত কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত। আল্লাহ তাআলা এই সমস্ত বিদআত থেকে, কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করুন।